রথের আগের দিন শ্রীমন্দিরে কী অবস্থা থাকে, কিরকম অবস্থা থাকে সেটা ভাবা আর দেখার জন্য আমি অনেকটা আনন্দিত ছিলাম। হ্যাঁ, সাথে ভয়ও। কারণ বাড়ি থেকে যখন বেরোই সবাই মোটামুটি ভয় দেখে দিয়েছিল, সবাই বলছিল যে সাবধানে থাকবি, এই এত কিছু হয়, এত লোকের সমাগম, এত ভিড়, নানা রকম খারাপ কাজ হতে পারে। কিন্তু যাওয়ার পর আমার চিন্তা ভাবনা পাল্টে গেছে, অন্তত সেই দিনের জন্য। হ্যাঁ, প্রচুর লোকজন থাকে, তবে ভালো থাকারও কিন্তু জায়গা রয়েছে। সেখানে দেখছিলাম রথগুলোকে নিয়ে আসা হচ্ছিল দুয়ারের একদম সামনে, এবং সেটা দর্শন করে, পতিতপাবন দর্শন করে আমরা বেরিয়ে আসি সমাধি মন্দিরের দিকে। কারণ হরিদাস ঠাকুর সমাধি মন্দিরে তো আসতেই হতো, আর সময়ও খুব একটা বেশি আমাদের কাছে ছিল না, 3 দিনই ছিল। সেখানে আসার পর অনেক চেনা জানা কাকু কাকিমার সাথে দেখা হয়, অনেক ভক্তের সাথে দেখা হয় যারা আমাদের এখান থেকে গিয়েছিল। খুবই ভালো লাগলো। সেখান থেকে চলে আসি সমুদ্রে, কারণ আমরা এই 3 দিনের মধ্যে না একটু সময় পাবো না সমুদ্রে আসার, বুঝেই গিয়েছিলাম। তাই জন্যে একটু সমুদ্র দেখার ইচ্ছে তো থাকেই, তাই জন্যে সেখানে আসি, এবং সেখান থেকেও খুব তাড়াতাড়ি চলে যাই এই টোটা গোপীনাথ মন্দিরে। কারণ সেই দিন ইচ্ছে ছিল সেখানে প্রসাদ নেওয়া।